ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। যারা গ্রুপ সি ডি পরীক্ষার রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভালো করে দেখো, ভোট মিললেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার বড়সড় বদল আসতে পারে। তাই দেখো, আজ আমাদের আলোচ্য বিষয় যে ভোটের পরপর কি রেজাল্ট দেবে, বা আপনি ইন্টারভিউতে নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারবেন রেজাল্টের আগে থেকে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন দেখুন এই টপিকগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। একটা হচ্ছে, দেখুন, ভোট পরবর্তী রেজাল্ট আপডেট, ইন্টারভিউয়ের জন্য গুরুত্ব, টিপস এবং কোন কোন নথি এখন থেকে আপনারা গুছিয়ে রাখবেন। নেক্সট দেখুন, এই লেখাটা অনেক বড়, কিন্তু এই লেখাটা ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। দেখুন, অনেকেই ভাবছেন রেজাল্ট তো এখনও বেরোয়নি, তাহলে প্রস্তুতি কেন? মনে রাখবেন, গ্রুপ সি এবং ডি এর মতন চাকরিতে ইন্টারভিউ আপনার ব্যক্তিত্ব আর উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেয়। সেখানে 1 নম্বরের এদিক ওদিক আপনার সিলেকশন বদলে দিতে পারে। তাই আজ থেকেই নিজের জেলা, সরকারি প্রকল্প এবং নিজের সম্পর্কে গুছিয়ে বলার চেষ্টা করুন। এটি দেখুন, এখানে এখানে যেটা বলা আছে যে নিজের জেলা, সরকারি প্রকল্প এবং নিজের সম্পর্কে গুছিয়ে কথা বলা, এটি তো খুবই গুরুত্বপূর্ণ। এটি একদিনে হবে না, তাই রেজাল্ট বেরোনোর আগে এটি অবশ্যই প্র্যাকটিস করে রাখুন। চলুন দেখুন, সুযোগ কিন্তু দরজায় কড়া নাড়ছে, তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুতির টিপসগুলো মেনে চলুন। দেখুন, আমরা তো জানলাম যে না, ভোটের পরবর্তীতেই রেজাল্ট আমাদের চলে আসবে, তাই নিজেকে কিভাবে আপডেট করবেন এই ভিডিওটি আপনার অনেক বড় সাহায্য করবে। চলুন দেখুন, এখানে দেখুন, নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা, এটি হচ্ছে ফার্স্ট। আপনার ইন্ট্রোডাকশন, আপনার নিজের জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাই ইন্টারভিউতে প্রথম প্রশ্নই সাধারণত হয়, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তাই এটি এখন থেকেই গুছিয়ে বলার চেষ্টা করুন। এটি আমার আমার সব ভিডিওতে এই কথাটি আপনি শুনতে পারবেন যে এখন থেকেই অভ্যাস করা শুরু করুন, কারণ রেজাল্টের ভরসায় থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখুন, আপনার নাম, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা, এটি সবাই জানে, কিন্তু গুছিয়ে বলার অভ্যাসটাই আপনাদের এখন থেকে করতে হবে। তারপর দেখুন, আপনাদের যদি কোনো বিশেষ দক্ষতা, কম্পিউটার জানা বা খেলাধুলা জানা, সেগুলি সম্পর্কে এখন থেকেই জেনে রাখুন। কেন আপনি এই চাকরিটি করতে চান, তার একটি ইতিবাচক উত্তর এখন থেকে ঠিক করে রাখুন। যে এখন আপনার রেজাল্ট বেরোয়নি বলে যে আপনি এগুলো এখন থেকে প্র্যাকটিস করবেন না, সেইটা করবেন না, কারণ রেজাল্ট বেরানোর পর আপনারা সেই সুযোগটা পাবেন না। নেক্সট দেখুন, গ্রুপ ডি বা গ্রুপ সি পদের কাজ সম্পর্কে জানুন। গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মীদের কি কি কাজ হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। এখন ইউটিউবে তোমরা অনেকেই অনেক রকম ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে আশা করছি কি কি কাজ হয় সেগুলো তোমরা জেনে রাখবে। যেমন দেখুন, গ্রুপ সি হচ্ছে ডাটা এন্ট্রি, ফাইল মেনটেন করা এবং অফিসের ক্লারিক্যাল কাজ। এবং গ্রুপ ডির কাজ হচ্ছে কি, অফিসের ফাইল আদান প্রদান করা এবং দাপ্তরিক কাজে সহায়তা করা। গ্রুপ সিডির কাজ হচ্ছে মূলত অনেক, কিন্তু শর্টকাটে আপনারা এই 1-2 লাইনের মধ্যে বললে ওনারা বুঝতে পারবেন যে না, আপনি কি কি কাজ আছে সেই সম্পর্কে আপনার ধারণা রয়েছে। চলুন নেক্সট দেখি। দেখুন, সাধারণ জ্ঞান, এটি খুব গুরুত্বপূর্ণ, এটি তো একদিনে আপনাদের হবে না। সাধারণ জ্ঞান এবং হচ্ছে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি দেখুন, এগুলি মূলত কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটোই ধরে, কিন্তু সেই একটা দুটো যদি আপনারা না পারেন, সেখানে নাম্বার কমে যাওয়ার ব্যাপারটা আছে। সেই জন্য দেখুন, ভোট পরবর্তী পরিস্থিতি বা সাম্প্রতিক সরকারি প্রকল্প নিয়ে এগুলো প্রশ্ন হতে পারে যে কোন সরকার কী প্রকল্প করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পগুলি করেছে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী। তাহলে অবশ্যই এই প্রকল্প সম্পর্কগুলি ভালো করে এখন থেকেই ধারণা তৈরি করে রাখুন। এই প্রকল্পগুলির ধারণা আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। তারপর দেখুন, আপনার নিজের জেলা সম্পর্কে সাধারণ তথ্য, যেমন জেলা শাসকের নাম, পর্যটন কেন্দ্র এবং বিখ্যাত ব্যক্তির নাম এখন থেকেই পড়তে লাগুন অল্প অল্প করে। আপনার যার যেটা জেলা, অনেকের মুর্শিদাবাদ, মালদা,
যার যেরকম জেলা সেই অনুযায়ী পর্যটন কেন্দ্র, বিখ্যাত ব্যক্তি অবশ্যই এখন থেকে জানতে শুরু করুন। নেক্সট দেখুন, আত্মবিশ্বাস এবং বডি ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি জিনিস যেটি সহজে বা একবারে আসে না। অবশ্যই এটি প্র্যাকটিসের প্রয়োজন। তাই ইন্টারভিউ বোর্ডে উত্তর জানা না থাকলেও বিচলিত হবেন না, অর্থাৎ ঘাবড়ে যাবেন না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। পোশাক যেন মার্জিত হয়, ফর্মাল প্যান্ট এবং শার্ট। যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, তবে বিনম্রভাবে তা স্বীকার করুন। দেখুন, শেষের লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই যে সব প্রশ্ন জানবে তার কোনো মানে নেই। কিন্তু আপনাদের যদি সেই প্রশ্নটির অ্যান্সার জানা না থাকে, তবে সেটি ভুল বলার থেকে আপনি এটা বলতে পারেন যে, "স্যার, আমার জানা নেই বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না।" আপনারা যত ভুল বলার কম চেষ্টা করবেন ততই ভালো। নেক্সট দেখুন, কম্পিউটারের জ্ঞান। এটি তো গ্রুপ সির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটারের নলেজ। যেহেতু গ্রুপ সির মূলত কাজ হচ্ছে কম্পিউটারে, তাই কম্পিউটারের সম্পর্কে বিশেষ ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেখুন, এমএস ওয়ার্ড, এক্সেল, মূলত এই দুটি জায়গাতেই কম অফিসিয়াল কাজকর্ম হয়। তাই প্রাথমিক জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখুন, বাংলা ও ইংরাজি টাইপ স্পিড নিয়ে প্রশ্ন হতে পারে, যে আপনি আগে কোথাও শিখেছেন কিনা। না শিখলেও কোনো অসুবিধা নেই, তবে বেসিক ধারণা এখন থেকে আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, নেক্সট দেখুন, ইন্টারভিউতে জিজ্ঞাসা কিছু সম্ভাব্য প্রশ্ন আমি এনেছি। এগুলি আপনারা আপনাদের মতন করে বাড়িতেই প্র্যাকটিস করুন। দেখুন, ফার্স্ট দেখুন, আপনি বর্তমানে কি করছেন। আপনারা যদি পড়াশুনো করেন, সেই পড়াশোনা বা সেই সাবজেক্টের সম্পর্কে সাধারণ ধারণা এখন থেকেই তৈরি করুন। নেক্সট কোয়েশ্চেন দেখুন, উচ্চশিক্ষিত হয়েও কেন আপনি গ্রুপ ডি পদে যোগ দিতে চাইছেন। দেখুন, অনেকে পিএইচডি করেছে বা বিএসসি করেছে বা এমএসসি করেছে। তারা এমএসসি বা বিএসসি করার পরেও একটি গ্রুপ ডি চাকরি কেন করছেন, সেটি আপনি এখন থেকেই বলার চেষ্টা করুন। আর্টিফিশিয়াল কিছু বলবেন না, তবে ভালো করে গুছিয়ে পরিষ্কারভাবে ভদ্রভাবে আপনার মনের উক্তি এবং কিছুটা তৈরি করে আপনি এখন থেকে আয়নার সামনে বলা প্র্যাকটিস করুন। আপনার জেলার ৩টি বিশেষত্বের নাম বলুন। যার যেরকম জেলা সেই বিষয়ে বিশেষ ধারণা রাখুন। সেখান থেকে নানা ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন বিশেষত্বের নাম বা কোন নদী বিখ্যাত বা কোন পর্যটন জায়গা বিখ্যাত। এগুলি অবশ্যই এখন থেকেই পড়া স্টার্ট করুন। এবার দেখুন, সরকারি দপ্তরে কাজের চাপ থাকলে আপনি কিভাবে সামলাবেন। এগুলো দেখুন, সিচুয়েশন বেশি। এটা হয়তো এই কোয়েশ্চেনটা না বলেও আপনাকে অনেক রকমের সিচুয়েশন বেশি কোয়েশ্চেন করতে পারে। সেটা আগে থেকে মুখস্থ করে যাওয়া সম্ভব নয়। তাই এখন থেকেই বলা অভ্যাস করুন। দেখবেন ইন্টারভিউ রুমে আপনি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছেন। এই সম্ভাব্য প্রশ্নগুলির অ্যান্সার আমার আগের ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওগুলি দেখুন এবং এই প্রশ্নর অ্যান্সারগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিন। কারণ রেজাল্ট বেরানোর পর আপনারা সেই সময়টুকু পাবেন না। আশা করছি এই ক্লাসটি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নেক্সট ক্লাসে।